কানটা একটু দেখাবো। একটা দুল আপনার কানে গেল, এই কানে আরেকটা দুল। আরেকটা জিনিস দেখি, আপনার হেয়ার স্টাইল এবং হাতে বিভিন্ন কিছুতে, আমরা যদি সব কিছুতে দেখি আপনি আসলে টিকটকারদের থেকে কম কিসে? আব্বে লাইলা, একটা কথা বলি শোনো। মামুন যত তোমার নাকি নিয়ে বাজে মন্তব্য করছে, টেনশন লেও না, তুমি আয়া পড়ো, আমার দরজা তোমার লাইয়া খোলা। কোন দরজাটা খোলা আসলে লাইলার জন্য আপনার? আমার মনের দরজা খোলা। এমন হচ্ছে হাজার গুণে আমি ওভার স্মার্ট, যেমন আমাদের কিং খান শাকিব খান ওভার স্মার্ট। আমি দেখতে ওভার স্মার্ট, সুদর্শন ছেলে, তাহলে আমি কেন পারবো না? আপনার কি আছে যা মামুনের নাই? সিনেমার হিরো হইতে হলে 6টা জিনিস প্রয়োজন, 5টা জিনিসে আমার আছে, একটা জিনিস নাই। আর মামুনের মাঝে তো কিছুই নেই। মামুন তো লাইলার টাকা দিয়ে বিলাসিতা করতেছে, সারা বাংলাদেশের লোকে জানে। আর মামুন যদি হুমকি ধমকি দেয়, এগুলাকে আমি কেয়ার করি না, কারণ আমি শাকিব খানের ভক্ত। সাকিবিয়ানরা যদি খেপে, তাহলে মামুন দেশ ছেড়ে পালাইতে হবে, ওই শরীরপুরও থাকতে পারবে না। আপনি মামুনের ভক্তকে পিটাইছেন, আপনি যদি রাস্তাঘাটে বের হন, আপনি যদি পিটানোর শিকার হন, সেক্ষেত্রে আপনি কি করবেন? মামুনের ভক্তকে পিটিয়েছি, বাট সে বলছে শাকিব খান সুপারস্টার না, মামুন সুপারস্টার। তো আমি তো রাইট বিচারটাই করেছি। সুপারস্টার তো শাকিব খান, মামুন কোথায়? কে মামুন? শাকিব খানের উপরে সিনেমা হল তৈরি হয়, শাকিব খানের উপরে একটা কোম্পানি চলে, বিভিন্ন ব্র্যান্ড শাকিব খানের নামের উপরে চলে। শাকিব খান হচ্ছে ইন্টারন্যাশনাল হিরো। আপনি দেখেন, সারা পৃথিবী বা আমাদের বাংলাদেশে হিরো আছে মায়া বেচারা কয়জনের? সব হিরোই তো অনেক সুন্দর, কিন্তু মায়া বেচারা কিং খান শাকিব খানের। আর শাকিব খানের জন্য বাংলাদেশের 20 কোটির ভিতরে 15 কোটি আমার মনে হয় শাকিব খানের মনে বড় ভক্ত, প্রকাশ করে না। যেমন সিনেমা হলে গেলে দেখলি মধুমিতাতে অনেক হাই ফ্যামিলির, সোসাইটি ফ্যামিলির মেয়েরা এসে সিনেমা দেখতেছে শাকিব খানের, কিন্তু প্রকাশ করে না। তো সাকিবিয়ানরা যদি খেপে, তাইলে মাহুন ওর কাছে কিছুই না। আচ্ছা, অনেকে বলে যে টিকটকারদের পোশাক আশাক নিয়ে বিভিন্ন মন্তব্য আমরা শুনি। আমরা যদি আপনার দিকে একটু খেয়াল করি, সেক্ষেত্রে আপনি টিকটকারদের থেকে কম কিসের? আপনার কানে দেখি, আমরা একটু আপনার কানটা একটু দেখাবো। একটা দুল আপনার কানে গেল, এই কানে আরেকটা দুল। আরেকটা জিনিস দেখি, আপনার হেয়ার স্টাইল এবং হাতে বিভিন্ন কিছুতে, আমরা যদি সব কিছুতে দেখি আপনি আসলে টিকটকারদের থেকে কম কিসে? আমি অবশ্যই কম। আমি কিং খান শাকিব খানকে ফলো করি, শাকিব খানের স্টাইলে চলাফেরা করি, শাকিব খানের স্টাইলে কথাবার্তা বলি। শাকিব খানকে আমি আমার সম্মানিত বড় ভাই মনে করি, শ্রদ্ধা বড় ভাই মনে করি। শাকিব খানের স্টাইলে চলি। হয়তো আল্লাহ পাক আমাকে সব দিয়েছে, টাকা দেয়নি। আর আশা করি টাকা হলে ইনশাআল্লাহ আমি শাকিব খানকে দিয়ে সিনেমা তৈরি করব। টাকা হলেই আপনি শাকিব খানকে দিয়ে সিনেমা করতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনাকে কেউ অফার করে, আপনাকে 10 কোটি টাকা দিবে, প্রিন্স মামুনের সাথে আপনি স্ক্রিন শেয়ার করে একটা সিনেমা করবেন? এটা ইম্পসিবল প্রশ্ন। প্রিন্স ব্রাহ্মণ তো আমি চিন্তা মানে ওই দিনকার পর থেকে আমি চিনি। আর কেউ যদি আমাকে 10 লাখ টাকা দিয়েও বলে যে ভাই তুমি শাকিব খানের ভক্ত হয়েও না, আমার ভক্ত হয়ে যাও, এটা অসম্ভব। কারণ আমরা সাকিবিয়ানরা ভালোবাসতে শিখেছি, সম্মান দিতে শিখেছি, শ্রদ্ধা করতে শিখেছি। তুমি আমাকে গালি দিছ, আমি ওই গালির প্রতিবাদ করব না, তুমি নিজে আয়া বলবা সরি, কারণ আমি রিপ্লাই করিনি তোমার সাথে কথা বলা। আপনাদের উপর অনেক অভিযোগ আছে, আপনারা নাকি বিভিন্ন গ্রুপে অনেক মানুষকে গালিগালাজ করেন। ভুল ধারণা। সাকিবিয়ানরা মানুষকে ভালোবাসে, মানুষদেরকে আদর করে। শাকিব খানের ভক্ত যারা, তারা অনেকেই ভালো, বেশিরভাগে তাদের বুক ভরা ভালোবাসা থাকে। যেমন আমি একটা কথা বলতে চাই, আমি কোনো রাজপুত্র নয়, আমার কোনো পঙ্খিরাজও নেই, আমার আছে এক রাজ্য ভালোবাসা, যা সব ছেলের মাঝে পাওয়া যায় না।